অনিবার্য কারণে সর্বশেষ যে বছর আমি আপনাদের এখানে মাহফিলে আলোচনা করেছিলাম, তখন বাংলাদেশ একটি ঈমান এবং শিরক, তাওহীদ এবং শিরকের একটি প্রশ্নে বাংলাদেশ দ্বিধা বিভক্ত ছিল। সঙ্গত কারণে আমাদের স্পষ্ট অবস্থান ছিল তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে। তাওহীদের মূল কথা যেরকম একত্ববাদ, শিরকের মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সকল অনন্য এবং একচ্ছত্র বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যর মধ্যে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা। সেই শিরকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রতীক হলো মূর্তি। পৃথিবীতে শিরকের সবচেয়ে বড় প্রতীক, আইকন হলো মূর্তি। মূর্তি সেটা যে নামেই হোক, মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শিরকের সূচনা। মূর্তি থেকেই এই পৃথিবীতে মানুষ শিরকের দিকে ধাবিত হয়েছে। এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, বরং এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা। এই জন্য কোনো একত্ববাদী, কোনো মুমিন, কোনো তাওহীদপন্থী মানুষ কখনো মূর্তির পক্ষ অবলম্বন করতে পারে না। এবং প্রত্যেকটা তাওহীদবাদী ইমানদারের অবস্থান স্পষ্টভাবে মূর্তির বিপক্ষে হতে হবে। মূর্তির এই বিতর্কের সময়ে আপনাদের এই মঞ্চেই আমি বাংলাদেশে যার নেতৃত্বে মূর্তি সংস্কৃতি বাস্তবায়নের অপচেষ্টা করা হয়েছিল, তাকে সতর্কবাণী উচ্চারণ করেছিলাম। সেই সতর্কবার্তা এটা তাদেরকে বলেছিলাম কল্যাণকামিতার দৃষ্টিতে, কিন্তু তারা বিষয়টাকে ভালো চোখে না নিয়ে তারা সতর্ক হবে তো দূরের কথা, তারা শিরকের পথে অটল থেকে একত্ববাদের কথা বলার অপরাধে, মূর্তির বিরুদ্ধাচরণ করার অপরাধে আমাদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। 4 বছর পরে আজকে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে আমরা এর চেয়ে কঠিন পরিস্থিতি হলেও আলহামদুলিল্লাহ কখনোই মূর্তির বিরুদ্ধে আমাদের কণ্ঠে কথা বলতে আমরা দ্বিধা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামান্য কথা এবং সামান্য একটু ত্যাগ আর কোরবানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বিজয় দিয়েছেন, যে 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশ মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত হয়েছে। আমি আপনাদের সামনে এই গভীর রজনীতে সুদীর্ঘ আলোচনা করব না। আপনারা জানেন আমার আলোচনার বিষয়বস্তু সাধারণত চলমান কিছু বিষয় হয়ে থাকে, যেই বিষয়গুলোর সাথে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক চলমান প্রেক্ষাপটের একটা প্রেক্ষাপট এবং সেই বিষয়গুলোর আলোচনা থাকে আমার আলোচ্য বিষয়। এগুলো আমরা কেন বলি? যদিও আমাদের এই কথা অনেকের কাছে ভালো লাগে না। অনেকে মনে করে আলেম ওলামারা শুধুমাত্র মাসআলা মাসাইল নিয়েই আলোচনা করবে, আলেম ওলামারা শুধু ধর্মের ইবাদত বিষয়ে কথা বলবে, ইসলামের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, পিতামাতার হক, জাহান্নামের আযাবের ভয়, জান্নাতের আশাবাদের কথা, কবরের কথা, এই সমস্ত কথার মধ্যে আলেমদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। এটা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের বদ্ধমূল ধারণা। তারা আলেমদের কাছ থেকে সমাজের অসঙ্গতি নিয়ে কথা শুনতে চায় না। তারা উলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতির অঙ্গনে নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আলেমদের প্রতিবাদী কণ্ঠের আওয়াজ তারা শুনতে অভ্যস্ত নয়। কিন্তু উলামায়ে কেরামকে মনে রাখতে হবে যে আলেম সমাজের প্রত্যেকটি অসঙ্গতি নিয়ে কথা বলতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। আলেম সমাজ আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে জাতির প্রতিটি বিচ্যুতির ব্যাপারে জাতিকে সতর্ক করে সঠিক
পথ নির্দেশনা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছেন। সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা, এই জাহেলি সমাজ ব্যবস্থা আমাদের কাছ থেকে যাই শুনতে পছন্দ করুক আর যাই শুনতে অপছন্দ করুক, আমরা আল্লাহর কোরআনের দৃষ্টিতে, আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আলোকে সমাজ, রাষ্ট্র, রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে কথা বলবো, কথা বলতে থাকবো। আমাদের কথা যদি কারো ভালো লাগে তবুও বলবো, আমাদের কথা যদি কারো অপছন্দ হয় তবুও বলবো, আমাদের কথায় যদি কারো গাত্রদাহ হয় সে জ্বলতে পড়তে জ্বলে পড়ে সরকার হতে পারে, ইনশাআল্লাহ আলেম সমাজের কণ্ঠ হকের কথা বলতে কখনোই স্তম্ভিত হবে না। মুহতারাম হাজিরিন, ঠিক এমনই একটি প্রসঙ্গ নিয়ে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় যে ইস্যু, সেই বিষয়ে উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে এক শ্রেণীর মানুষের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আপনারা এদিকে লক্ষ্য করেন, আওয়াজ করবেন না ভাই। টিন ভাঙেন আর বিল্ডিং ভাঙেন, যাই ভাঙেন, আওয়াজ করেন না। শান্ত হন, শান্ত হন। আপনারা কেউ শব্দ করবেন না ভাই, কোনো আওয়াজ করবেন না। এগুলো একটা ব্যবস্থাপনার জন্য মাদ্রাসার পক্ষ থেকে, ইন্তেজামিয়ার পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। আপনারা বিশৃঙ্খলা করবেন না, মেহরবানি করে মাহফিলটা আমাদেরকে সমাপ্ত করতে দেন। আপনারা এইভাবে এই কেউ টিনে হাত দিবেন না, কেউ টিনে হাত দিবেন না, দয়া করে কেউ টিনে হাত দিবেন না। আপনারা পিছন দিকে সরে যান, পিছন দিকে সরে যান, সামনের দিকে চলে যান, না একটা আওয়াজ শুনতে থাকেন। দেখতে হবে এমন কোনো জরুরি কিছু না। মেহরবানি করে এত বড় মজমাকে বিশৃঙ্খল করবেন না আপনারা কেউ। এখানে যারা আছেন আর নতুন করে কোনো টিন ভাঙার চেষ্টা করবেন না। আল্লাহ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা মাহফিলটাকে অল্প কিছু সময় কথা বলবো, এই কথা বলার মধ্যে যদি আপনারা মাঝখানে বিঘ্ন সৃষ্টি করেন, মনোযোগ যদি ডান দিকে বাম দিকে চলে যায়, তাহলে আমি আমার আলোচ্য বিষয়টা আজকের এই উপস্থিতির সামনে আমি পেশ করতে পারবো না। এই জন্য আমি এই ডান দিকে যারা আছেন আর বাম দিকে যারা আছেন টিনের বাইরে, আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারা কোনো আওয়াজ করবেন না, আপনারা কোনো আওয়াজ করবেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? যাই করেন, ধাক্কাধাক্কি যাই করেন, আওয়াজ করেন না। মুহতারাম হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ আছে এমন যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে তারা ইমানদার, অথচ ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করার পরেও ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে ফয়সালা চাইতে যায়, তারা তাগুতকে বিচারক এবং তাগুতকে তারা শাসক হিসেবে মেনে নেয়। যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে, সে পশ্চিমকালেও কোনো তাগুতকে মেনে নিতে পারে না। আর যারা তাগুতকে বিশ্বাস করবে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, সাদা আর কালো যেমন একাকার হতে পারে না, ঠিক তদ্রূপ রাত আর দিন যেমন একসঙ্গে এক সময় পাওয়া যেতে পারে না, ঠিক একইভাবে একই সঙ্গে একজন মানুষ ইমানদার এবং তাগুতে বিশ্বাসী হতে পারে না।
যারা ইমানদার হয় তারা তাগুতকে অস্বীকারী হয়, যারা তাগুতকে বিশ্বাস করে তারা কশ্চিনকালেও ইমানদার হতে পারে না। বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় হলো এই, আজ মুসলিম সমাজের মধ্যে শত শত নয়, হাজার এবং লক্ষ নয়, কোটি কোটি মুসলমান এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তারা নিজেদেরকে যতই ইমানদার পরিচয় দিক, তাদের আইডেন্টি কার্ডে, তাদের পরিচয় পত্রে যতই ধর্ম হিসেবে মুসলিম লেখা থাকুক, তাদের নাম যতই আব্দুস সালাম, আব্দুল মুমিন এই নাম থাকুক, যখনই তারা তাগুতের উপর বিশ্বাস স্থাপনকারী হবে তখন তারা ইমানদার এবং মুসলিম হতে পারে না। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজের অসংখ্য অগণিত মানুষ এই তাগুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতাবশত, অজ্ঞতাবশত নিজেদেরকে ইমানদার বলে মনে করে, অথচ কোরআন এবং হাদিসের ফয়সালায় তারা স্পষ্টভাবে মুশরিক এবং তারা কাফের ও বেঈমান। এই জন্য আমি আমার আলোচনার সুবিধার্থে লম্বা আলোচনা করব না, আমি বলতেছি আপনারা মেহেরবানি করে আওয়াজ করবেন না। আমার আলোচনার সুবিধার্থে আমি প্রথমে আপনাদের কাছে তাগুতের পরিচয় তুলে ধরতেছি। তাগুত কাকে বলা হয়? তাগুত কাকে বলা হয় লক্ষ্য করেন, কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত শব্দটি প্রয়োগ করেছেন। ফাতাবায়ানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা। আল্লাহ বলেছেন যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে একটা শক্ত মজবুত হাতলকে ধারণ করলো। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? চিৎকার করে বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের এবং বেঈমান তারা লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা করে তাগুতের পথে। অর্থাৎ সব জায়গায় আল্লাহর কোরআন ঈমান বিল্লাহকে এবং তাগুতকে কম্পিটিটিভ অর্থাৎ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ হিসেবে আল্লাহ প্রয়োগ করেছেন। আল্লাহর প্রতিপক্ষ হলো তাগুত, তাগুতের প্রতিপক্ষই হলেন আমার আল্লাহ। সুতরাং দুই প্রতিপক্ষকে যেমন একসঙ্গে কেউ খুশি করতে পারে না, তদ্রূপ যদি কেউ তাগুতকে খুশি করতে চায় কশ্চিনকালেও আল্লাহকে খুশি করতে পারবে না। যারা আল্লাহকে খুশি করতে চাইবে, যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাইবে, যারা আল্লাহকে রাজি করতে চাইবে তারা কশ্চিনকালেও তাগুতকে রাজি করতে পারবে না। কাজেই এই যে দ্বিমুখী একটা চরিত্র মানুষের মধ্যে আছে যে আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো, আল্লাহ সন্তুষ্ট থাকুক শয়তানও যেন বেজার না হয়, এই ধরনের ধোঁকাবাজি আর মুনাফিকি নীতি পরিহার করতে হবে। আর এই মুনাফিকি নীতি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রবিষ্ট আছে। মুসলিম জাতি এবং সমাজের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিকি নীতি কার্যকর আছে হলো মুসলমানরা তাগুতের পরিচয় জানে না। এই জন্য খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তাগুতের পরিচয় তুলে ধরছি। আমি বলছি কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত যারাই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তারা সকলেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাগুতের পরিচয় তুলে ধরেছেন। এবং সেই সবগুলো কথা একত্রিত করলে তার সারাংশ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুতের পরিচয় বলা হয় তাগুত
ওই গায়রুল্লাহকে বলা হয়। গায়রুল্লাহ মানে আল্লাহ ভিন্ন পৃথিবীতে যা আছে সবই কি বলেন? আপনার কথা বুঝতেছেন আমার? না শুধু স্লোগান দেওয়ার তালে আছেন? আরে ভাই স্লোগান তো দিতে হবে, আগে কথাটা বুঝে তারপরে সঙ্গে সেই কথার উপর স্লোগান আসবে। এই না বুঝে না শুনে স্লোগান দেওয়ার এই প্রবণতা, এটা আমি একেবারেই পছন্দ করি না। স্লোগান দিতে হবে, শুধু স্লোগান কেন, লড়তে হবে, মারতে হবে এবং মরতে হবে, শাহাদাতের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বিপ্লবের পথে আল্লাহর জমিনকে রক্তে রঞ্জিত করে শাহাদাতের সিঁড়িতে কালেমার পতাকা ওড়াতে হবে। তবে এই সব কিছু করতে হবে বুঝে না বুঝে, চিৎকার করবেন বুঝে না বুঝে। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন আজ, আমার কথা বুঝেন, নবীর ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন। আজকে এই সমাজের কাছে বিশেষ করে আধুনিক শিক্ষিত তরুণ প্রজন্ম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আজ যেই প্রসঙ্গটা খুব ভালো করে জানতে চায়, বুঝতে চায়, সেই প্রসঙ্গ হলো এই ঈমান এবং কুফরের প্রসঙ্গ, তাওহীদ এবং শিরকের প্রসঙ্গ, একত্ববাদী আল্লাহ এবং এই তাগুতের পার্থক্য প্রসঙ্গ আজকে বুঝতে চায় তারা। আর এই আবেগ, এই চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লব হয়েছে। 5ই আগস্টের বিপ্লব শুধু আলেম ওলামারা করে নাই, 5ই আগস্টের বিপ্লব শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা করে নাই, বরং 5ই আগস্টের বিপ্লব এদেশের কওমি আলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল প্রজন্মের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে যে বিপ্লব করেছে, সেই বিপ্লবের অন্যতম চেতনা ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত তাগুতি শক্তির শেকড় সহ উপড়ে ফেলা। কাজেই এটা আজ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এটা বুঝতে হবে আমাদেরকে, ছাত্র জনতাকে বুঝতে হবে, তরুণ আলেমদেরকে বুঝতে হবে, জাতির কাছে মেসেজ পৌঁছে দিতে হবে। আমি বলছি তাগুতের পরিচয়, ডেফিনিশন, সংজ্ঞা বলছি তাগুত কাকে বলা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে আমি বলছিলাম গায়রুল্লাহ বুঝেন? বলেন সকলে জবাব দেন, গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহ ছাড়া, কায়নাতের মধ্যে যা আছে সব কি গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হবে, সেই গায়রুল্লাহ কি তাগুত। যে গায়রুল্লাহ নিজে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে বসানোর পর সে তার প্রতি সম্মত থাকবে, সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হবে। আরো সহজ ভাষায় যদি বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত, যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো জন্য বৈধ নয়, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহর রয়েছে। আল্লাহর সেই বৈশিষ্ট্যগুলো যদি কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, তখনই সেই গায়রুল্লাহ তাগুতে পরিণত হয়। যেরকম সহজ দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন, ইবাদতের একমাত্র মালিক কে? চিৎকার করবেন, একেবারে মাহফিলের শেষ পর্যন্ত বলবেন, ইবাদতের একমাত্র মালিক কে? ইবাদতের একমাত্র উপযুক্ত কে? এখন যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, সেই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে দেওয়া হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেমন ইবাদত কেউ যদি আল্লাহকে না করে লাত, মানাত, উজ্জা, হুবল এই সমস্ত দেব দেবতাকে ইবাদত করে, তাহলে সেই দেব দেবতাগুলোকেই বলা হয় তাগুত। এটা ছিল সেই যুগের তাগুত। আর আজকের যুগে এই যে দুর্গা, সরস্বতী, কালী নামে যত মূর্তির পূজা মানুষ করে, এই প্রত্যেকটা মূর্তিকে মানুষ আল্লাহর আসনে বসায়। যে ইবাদত এক আল্লাহর উপযুক্ত ছিল, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল,
সেই ইবাদতকে আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো, কালীর জন্য করলো, সরস্বতীর জন্য করলো, নানা ধরনের মূর্তির জন্য করলো। সুতরাং এই মূর্তিগুলো যখনই মানুষ এই মূর্তির পূজা করে তখনই এই মূর্তিগুলো তাগুতে পরিণত হয়। এটা মানুষ বুঝে, এটা মুসলমানরা বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর পূজা করা যাবে না। কেন? তাহলে একত্ববাদ থাকবে না। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদত যেরকম একমাত্র আল্লাহ, আল্লাহ একমাত্র যেরকম ইবাদতের উপযুক্ত, আল্লাহ এই মহাবিশ্বের মধ্যে একমাত্র ইবাদত প্রাপ্য, ঠিক তদ্রূপ ইবাদতের মতো আল্লাহ পাকেরও আল্লাহর আরেকটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত। সেটা হলো এই কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্তভাবে আনচ্যালেঞ্জেবল, অর্থাৎ যেই বিষয়কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, কেউ যেটাকে প্রশ্ন করতে পারবে না, কেউ যেটাকে বাতিল করতে পারবে না, এইরকম চূড়ান্তভাবে এই মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার একমাত্র মালিককে। আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করার অধিকার রাখে না। আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন ব্যক্তি বা কোন কর্তৃপক্ষ বাতিল করার অধিকার রাখে না। আল্লাহর কোন বিধানের ব্যাপারে দুনিয়ার কোন কর্তৃপক্ষ, দুনিয়ার কোন ব্যক্তি প্রশ্ন করবার অধিকার রাখে না। এই প্রশ্নহীন চূড়ান্ত বিধান দেওয়ার একমাত্র মালিককে, ইবাদতের একমাত্র মালিককে, বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্র কে? ইবাদতের মধ্যে যদি কেউ আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করে তাহলে এটাকে বলা হয় শিরক ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে শিরক করলো কেউ। ঠিক তদ্রূপ যেই আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আইন তৈরি করার ক্ষমতা যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহকে প্রদান করে, অন্য কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীকে যদি কেউ প্রদান করে, অন্য কোনো গোষ্ঠী যদি আল্লাহর কোনো আইনকে চ্যালেঞ্জ করে কোনো আইন তৈরি করে, তাহলে সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীও তাগুতে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, আমরা তাওহীদ ফিল ইবাদাহকে বিশ্বাস করি, কিন্তু তাওহীদ ফিল হাকিমিয়াহ, আইন তৈরি করার ক্ষেত্রে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা যে একমাত্র আল্লাহর, এই বিষয়ে লক্ষ কোটি মুসলমান বিভ্রান্তিতে পড়ে থাকবার কারণে তারা স্পষ্ট শিরকে লিপ্ত হয়েও নিজেদেরকে ঈমানদার বলে ভাবে। আর আল্লাহ পাক এই ধরনের নামধারী ঈমানদারদের ব্যাপারে ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করে বলেছেন, নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ বিচার চাওয়ার সময় তারা তাগুতের কাছে বিচার চাইতে চায়। আল্লাহ বলতে চান, যারা তাগুতের কাছে বিচার চাইতে পারে তারা আল্লাহর উপর ঈমানদার হতে পারে না। কথাটা বোঝা গেল? তাহলে আল্লাহর জায়গায় যদি কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে কি বলা হয়? জোরে বলেন। আল্লাহর পরিবর্তে কোনো গায়রুল্লাহর যদি ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে কি বলা হবে? ঠিক তদ্রূপ আল্লাহর জায়গায় আল্লাহর কোন আইন, আল্লাহর কোন বিধানকে যদি কেউ পরিবর্তন করে, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে বাতিল করে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী যদি কোন আইন প্রণয়ন করে, সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীকে কি বলা হবে? হতে পারে সেই ব্যক্তি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। যেই মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। যেই বিচারপতি, যেই বিচারপতি, যেই বিচারালয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে, বৈধতা দিবে, সেই বিচারপতি এবং বিচারালয়কে বলা হবে তাগুত। যেই সংসদ অথবা যেই আইন পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাশ করবে, গোটা সেই সংসদকেই বলা হয় তাগুত।
তাকে যদি দুর্গার পূজা করতে বলা হয় সে রাজি হবে? কোন ইমানদারকে যদি কালী অথবা সরস্বতী মূর্তি দেবতার পূজা করতে বলা হয় সে রাজি হবে? যেমনি ভাবে কোন গায়রুল্লাহর পূজা করতে কোন ইমানদার রাজি হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের বিরুদ্ধে সংসদ যখন কোন আইন পাশ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ যখন কোন আইনের অনুমোদন দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্র ব্যবস্থা যখন কোন আইন করে, কোন ইমানদার নিজের দেহে এক ফোঁটা রক্ত থাকতে, দেহে প্রাণের স্পন্দন থাকতে আল্লাহর আইনের বিরুদ্ধে যত বড় রাষ্ট্র হোক না কেন, রাষ্ট্রের সে আইনকে সে মানতে পারে না। এই তাগুতি ব্যবস্থা তথা আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর মাখলুকাতের উপর গায়রুল্লাহর আইন চাপিয়ে দেওয়া, এটাই হলো এই পৃথিবীর মানুষের উপর সবচেয়ে বড় জুলুম। লক্ষ্য করে বুঝেন, আল্লাহর মাখলুক সৃষ্টি করলেন কে? এই জমিন সৃষ্টি করলেন কে? এই মানুষ সৃষ্টি করলেন কে? এই মানুষকে লালন পালন করেন কে? এই মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে? এই মানুষের হায়াত মওতের মালিক কে? সব কিছু আল্লাহ করেন। এই মানুষের জন্য আল্লাহ পাক আগুন পানি বাতাস সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর প্রতি মুহূর্তে আল্লাহর রিজিক খেয়ে বেঁচে থাকে। অথচ আল্লাহর সৃষ্টি এই মানব জাতির উপর যখন কিছু গায়রুল্লাহ নিজেদের বানানো আইন চাপিয়ে দেয়, তারা এই মানুষের উপর কত বড় জুলুম করে, খোদার কসম খেয়ে বলি, তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদ ইয়াতাফাত্তারু, আসমান এবং জমিন ভেঙে পড়ার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয় হলো মানব জাতির উপর মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়া। এই অভিশাপ মুসলমানদের মধ্যে দীর্ঘ একটা সময় পর্যন্ত ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতের রাশেদের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে কোনোদিনও কোনো মুসলমান একথা কল্পনা করতে পারত না যে মুসলিম সমাজের মধ্যে গায়রুল্লাহর কোনো আইনের দ্বারা সমাজ পরিচালিত হবে। সর্বপ্রথম এই অভিশাপ মুসলিম জাতির উপর চেপে বসলো যখন তাতারিরা মুসলমানদের জাতির উপর, তাতারিরা মুসলিম বিশ্বের উপর হামলে পড়লো। তারা আগ্রাসন শুরু করলো, মুসলমানদের খেলাফত ধ্বংস করে, মুসলমানদের খেলাফতের কেন্দ্রবিন্দু বাগদাদকে ধ্বংস করে তারা মুসলিম বিশ্বের বিপুল জায়গা দখল করে তাতারিরা ক্ষমতার মসনদ কেড়ে নিল। আর সর্বপ্রথম এই তাতারি মঙ্গোলি সম্প্রদায় মুসলিম জাতির উপর তাদের তাতারিদের নেতা কুখ্যাত ধ্বংসযজ্ঞবাজ চেঙ্গিস খানের বানানো আইন, যেটা ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক নামক চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ দিয়ে মুসলিম জাতির উপর তারা শাসন এবং আইন কার্যক্রম পরিচালনা করা শুরু করলো। এটাই ছিল ইতিহাসের আলোকে মুসলিম জাতির উপর আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত আইনের সর্বপ্রথম প্রয়োগ। যখন এই তাতারিরা মুসলমানদের উপর চেঙ্গিস খানের বানানো আইন প্রয়োগ করলো, ওলামায়ে কেরাম সর্বশক্তি দিয়ে, মুসলিম উম্মাহ সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করলেন। গায়রুল্লাহর এই আইনকে রুখে দেওয়ার জন্য প্রতিটি জনপদ থেকে ওলামায়ে কেরাম প্রতিটি জনপদ থেকে ওলামায়ে কেরাম তারা আওয়াজ উঠালেন। প্রতিটি জনপদ থেকে ওলামায়ে কেরাম তাতারিদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন। প্রতিটি মুসলিম জনপদ থেকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া এই অভিশপ্ত ব্যবস্থা উৎখাত করার জন্য তারা চেষ্টা করলেন। এই চেষ্টা করতে গিয়ে অনেক আলেমদেরকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার তিনি কারাবরণ করেছেন। কারা প্রকোষ্ঠে জীবনের দীর্ঘ সময় তিনি অতিক্রম করে দিয়েছেন, কিন্তু গায়রুল্লাহর আইন, আল্লাহর আইনের পরিবর্তে মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়াকে তিনি মেনে নিতে পারেন নাই। ওলামায়ে কেরামের এই সংগ্রাম, তাদের এই ত্যাগ আর কোরবানির বিনিময়ে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর থেকে এই অভিশাপকে তুলে নিলেন। তাতারিরা ব্যাপকভাবে পরাস্ত হলো,
বিভিন্ন যুদ্ধে তাতারীদের পরাজয় ঘটলো, আর অনেক তাতারীরা ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো এবং একটা পর্যায়ে গিয়ে খেলাফতে ওসমানিয়া প্রতিষ্ঠিত হলো। একদিকে নাম কাওয়াস্তে খেলাফতে বনু আব্বাসিয়া, আরেকদিকে খেলাফতে ওসমানিয়া চলতে থাকলো এবং আবার মুসলমানদের দেশে মুসলিম সমাজে আল্লাহর আইনের দ্বারা জাতি শাসিত হওয়ার সেই সোনালী যুগ আবার ফিরে এলো। এভাবেই চলতে 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 1757 সালে এই ভারতবর্ষকে দখল করলো ইংরেজ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের ভারতবর্ষ দখল করলো। ওদিকে ফ্রান্স সাম্রাজ্যবাদ আফ্রিকার বিভিন্ন মুসলিম অঞ্চলগুলোকে দখল করলো। ইতালি বিশাল মুসলিম এলাকা দখল করে নিল। এইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা মুসলিম দেশ এবং মুসলিম জনপদগুলোকে দখল করে নিয়ে সেই জায়গাগুলো থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে, কোরআনের শাসন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইনের জায়গায় সাম্রাজ্যবাদী ব্রিটিশ আইনের দ্বারা মুসলিম জাতিকে তারা শাসন করতে শুরু করলো। এই অভিশাপ শুরু হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশে 1757 সালের পরে। যখন এই অভিশপ্ত ধারা শুরু হলো, সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন। সেই ফতোয়া হলো এই যে ভারতবর্ষে সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক না কেন, সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক, মুসলমানদের দেশ হওয়া, মুসলিম দেশ হওয়া, ইসলামী দেশ হওয়ার জন্য সংখ্যায় মুসলমান বেশি প্রয়োজন নয়। আর সংখ্যায় মুসলমান যতই থাকুক, একটি দেশ তখনই ইসলামী দেশ থাকে যখন সেই দেশের শাসনতন্ত্র হয় কোরআনী শাসন, যখন সেই দেশের আইন হয় আল্লাহর আইন। সর্বপ্রথম যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মুসলমানদের এই ভারতবর্ষকে দখল করে আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশদের পরিবর্তিত আইন তারা চালু করলো, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করলেন, এই দেশ এখন কোটি কোটি মুসলমান থাকতে পারে, কিন্তু এই দেশ আর ইসলামী দেশ নাই। এই দেশ এখন দারুল ইসলাম নয়, এই দেশ এখন দারুল হরব, অর্থাৎ এই দেশ এখন কাফেরদের দ্বারা আক্রান্ত দেশ। কারণ এই দেশে মুসলমান থাকতে পারে, মুসলমানরা নিরাপদ থাকতে পারে, কিন্তু এদেশে ইসলাম নিরাপদ নাই, এদেশে ইসলামের আইন নিরাপদ নাই। যে দেশে ইসলামের আইন নিরাপদ নাই সেই দেশ দারুল হরব। সেই হিসেবে এই দারুল হরবকে আবার দারুল ইসলামে ফিরিয়ে আনা আর এজন্য লড়াই করা, জিহাদ করা, সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ফতোয়া জারি করার পর মুসলমানরা আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য সংগ্রাম শুরু করলেন, লড়াই শুরু করলেন। লড়াই আর সংগ্রাম চলতে চলতে 1831 সালে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলেন। উদ্দেশ্য ছিল একটাই, আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনা। সেই বালাকোটে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন। আবার মুসলমানরা নতুন করে লড়াই শুরু করলো, প্রস্তুতি শুরু করলো। আবার 1857 সাল এলো। 1857 সালে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য খেলাফতের ঘোষণা দিলেন এবং তিনি আমিরুল মুমিনিন হিসেবে মুসলমানদের উপর আল্লাহর আইন প্রয়োগ করার ঘোষণা দিলেন। মুহতারাম হাজিরিন, দুর্ভাগ্যজনক আমরা আজকে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহিকে শুধুমাত্র সাইয়্যিদুত তায়েফা, সকল পীরদের পীর হিসেবে আমরা পরিচয় দিয়ে থাকি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি যেমনি ভাবে সকলের পীর ছিলেন, রশিদ আহমদ গঙ্গুহির পীর ছিলেন, কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির পীর ছিলেন, শাইখুল হিন্দের পীর ছিলেন, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির পীর ছিলেন। কিন্তু এমনি একদিকে যেমন তার পীরের পরিচয় ছিল, সঙ্গে সঙ্গে তিনি এই উম্মতের, এই ভারতবর্ষের আমিরুল মুমিনিন ছিলেন। তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি খেলাফত ঘোষণা দিয়েছিলেন। তার সেই খেলাফতের প্রধান মার্কাজ, প্রধান রাজধানী ছিল থানা ভবন। তার একজন প্রধান সেনাপতি ছিল হাফেজ জামান রহমতুল্লাহি আলাইহি। তার খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। তার রাষ্ট্রে, তার খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। এভাবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি তিনি আবার ইংরেজদের বানানো আইন প্রত্যাখ্যান
বাতিল করে মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য খেলাফত কায়েম করেছিলেন। আর তিনি যখন এই খেলাফত কায়েম করে আল্লাহর আইন জারি করলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তাদের বিরুদ্ধে হামলা করলো, আক্রমণ করলো, লড়াই হলো, জিহাদ হলো। শামিলির রণাঙ্গনে তার প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আলেম ওলামা, অসংখ্য দিনদার মুসলমান বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করলেন, শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন। হাজার হাজার ওলামায়ে কেরাম ফাঁসি কাষ্ঠে ঝুললেন। বুক খালি হলো ওলামায়ে কেরামের মায়েদের, বিধবা হলেন আলেমদের স্ত্রীরা, ইতিম হলো আলেমদের সন্তানেরা। সমস্ত জুলুম তারা চোখ বুজে সহ্য করলেন, হাসি মুখে তারা বরণ করে নিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য মানব রচিত আইনের সামনে মাথা নত করেন নাই। তারা শাহাদাত বরণ করলেন, পারলেন না এবারও দ্বিতীয় চেষ্টায়। তখন 1866 সালে নতুন মেহনত শুরু করলেন, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। উদ্দেশ্য আবার একই, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর শাসন ফিরিয়ে আনতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ফিরিয়ে আনতে হবে। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়ে এই সংগ্রাম শুরু হলো। চলতে 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 80 বছর পরে 1947 সালে ব্রিটিশরা রাজি হলো যে ঠিক আছে, আমরা তোমাদের দেশ ছেড়ে চলে যাব, তোমরাই তোমাদের দেশ যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করবে। যখন ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যেতে সম্মত হলো, তখন এদেশে বড় বড় দুইটা জাতি ছিল, একটা হলো হিন্দু জাতি আর একটা হলো মুসলিম জাতি। তখন প্রশ্ন আসলো, এই দুই রাষ্ট্র বিশাল ভারত একসঙ্গে থাকবে না হিন্দুদের আলাদা রাষ্ট্র হবে, মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে? তখন মুসলমানরা সিদ্ধান্ত নিল, অধিকাংশ মুসলিমরা সিদ্ধান্ত নিল যে আমাদের দুনিয়ার এত উন্নতির প্রয়োজন নাই, আমাদের এত বড় রাষ্ট্রের প্রয়োজন নাই, আমাদের জাগতিক এত সমৃদ্ধির প্রয়োজন নাই। আমরা আধা পেট খেয়ে থাকবো, অনাহারে অর্থাহারে থাকবো, কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আইন হবে আল্লাহর আইন, যেই ভূখণ্ডের শাসন ব্যবস্থা হবে আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা। শুরু হলো পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন। হে বাংলাদেশের ছাত্র জনতা, দুঃখজনক ইতিহাস আর তোমার পূর্বপুরুষদের গৌরবজনক ইতিহাসের একটা অধ্যায়। গভীর মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এই গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি, সবচেয়ে বেশি আত্মত্যাগ, সবচেয়ে বেশি রক্ত যেই জনপদের মানুষ দিয়েছে, সেটা পশ্চিম পাকিস্তানের মানুষ না, সেটা রাওয়ালপিন্ডির মানুষ না, সেটা করাচি আর লাহোরের মানুষ না, সেটা খাইবার পখতুনখোয়া আর সেই বেলুচিস্তানের মানুষ না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন কায়েম করার জন্য ভারতবর্ষে যে জাতির সবচেয়ে বেশি অবদান, সে জাতি হলো এই পূর্ব বাংলা তথা বাংলাদেশের মুসলিম সমাজ। অত্যন্ত গৌরবজনক ইতিহাস আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা তারা এই বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলো, বললো যে তোমাদের সঙ্গে আমরা থাকবো না। বাড়ির কাছের দিল্লির সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। বিশাল ভারত রাষ্ট্র, যেই ভারত রাষ্ট্র আমাদের বাংলা জনপদের চারিদিক থেকে ঘেরাও করে আছে। আমরা এই ভারতের সঙ্গে থাকলে অনেক বড় রাষ্ট্র পেতাম, আমরা ভারতের সঙ্গে থাকলে অনেক বড় দেশ পেতাম, ভারতের সঙ্গে থাকলে পৃথিবীতে আমরা অনেক বড় রাষ্ট্রের নাগরিক হিসেবে সারা দুনিয়াতে আমরা চলাফেরা বিচরণ করতে পারতাম। কিন্তু আমাদের পূর্বপুরুষরা, তোমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের দিল্লি আর বাড়ির কাছের ভারতবর্ষকে লাঠি মেরে 2000 কিলোমিটার দূরের সেই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত রেখেছিল। এ কারণে নয় যে ওরা পশ্চিম পাকিস্তানি খান পাঠান, শুধু একটা কারণে, ওদের পরিচয় মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। আমরা বলেছিলাম আসো মুসলমান মুসলমান, হাতে হাত রাখি, ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করি, আর আমরা এমন একটা রাষ্ট্র করি যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য পশ্চিম পাকিস্তানের মুসলমানদেরও অনেক ত্যাগ রয়েছে, অবদান রয়েছে। তবে পশ্চিম পাকিস্তানিদের যেই পরিমাণ অবদান, সেই আল্লাহর নিজামে ইসলাম কায়েম করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য পশ্চিম পাকিস্তানিদের অবদানকে এক পাল্লায় রাখা হলে আর বাংলাদেশের মুসলমানদের অবদান
হবে বাংলাদেশের মুসলমানদের অবদান তাদের চেয়ে 10 গুণ বেশি ভারী হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা স্বাধীন করলাম, আমরা হিন্দুদের থেকে আলাদা হয়ে মুসলিম রাষ্ট্র গঠন করলাম, এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের সংবিধান হবে কোরআনী সংবিধান, যে রাষ্ট্রের শাসনতন্ত্র হবে ইসলামী শাসনতন্ত্র, যে রাষ্ট্রের নিজাম হবে নিজামে ইসলাম। এরকম একটা স্বপ্ন নিয়ে এদেশের মানুষ হাজার মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা বন্ধন গড়ে তুললাম। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিম পাকিস্তানিরা আমাদের 1947 সালের 15ই আগস্টের স্বাধীনতা অর্জন হওয়ার পর থেকেই ওরা আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ শুরু করলো, বিশ্বাসঘাতকতা শুরু করলো, গাদ্দারি করা শুরু করলো। আমাদের আলেম সমাজ বারবার তাদেরকে বলল, অঙ্গীকার পুরা করো, জাতির সঙ্গে যে ওয়াদা করে পাকিস্তান গঠন করেছিলে, মুসলমানদের জন্য একটা ভূমি হবে, ভূখণ্ড হবে, একটা দেশ হবে, যেই দেশের শাসনতন্ত্র হবে ইসলামী শাসনতন্ত্র, যেই দেশের আইন হবে আল্লাহর কোরআনের আইন, সেই অঙ্গীকার তোমরা পূরণ করো। পশ্চিম পাকিস্তানি রাষ্ট্রনায়করা বলতো হুজুরদেরকে যে হুজুর আর কয়েকটা দিন সবুর করেন। কেন সবুর করব? তারা বলতো যে রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো এখনো শিশু রাষ্ট্র হওয়ার কারণে এখন যদি আমরা এই রাষ্ট্রের মুসলমানি করাই তাহলে এই রাষ্ট্রটা টিকবে না। বুঝেন না এই কথা? আরে পোলাপানদের মুসলমানি করায় না, একটু বড় হয়ে নি। ওই পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের আলেম ওলামারা যখনই দাবি তুলতো যে রাষ্ট্রে মুসলমান বানাও না কেন, কয় হুজুর এই রাষ্ট্রটা শিশু, তো আরেকটু বড় হোক, এরপরে এই রাষ্ট্রকে মুসলমান বানাবো, রাষ্ট্রের মুসলমানি করায় কোরআনের শাসন আমরা কায়েম করব। এই করতে করতে 10 বছর যায়, 15 বছর যায়, 20 বছর যায়। হুজুররা যখনই বলে তখনই তারা বলে যে হুজুর এটা এখনো শিশু রাষ্ট্র, এখনই যদি আমরা এখানে ইসলাম কায়েম করি আমেরিকার সাহায্য পাওয়া যাবে না, ইউরোপ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, আমরা তখন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এই নানা রকম অজুহাতে, ছলচাতুরি দিয়ে, অজুহাত দেখিয়ে এদেশের মুসলমানদেরকে 24 বছর পর্যন্ত বঞ্চিত করে রেখেছে। এদেশের মুসলমানদের সঙ্গে 24 বছর পর্যন্ত গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি একটা কৌতুক করে এই ক্ষেত্রে একটা কথা বলতেন যে 24 বছর একই গান শুনাইলো যে রাষ্ট্র এখনো শিশু। যেই ছেলে 24 বছরের শিশু থাকে ও বালেগ হয় না, বললেন যে এটা 90 বছরের আর বালেগ হবে না। কাজে এই রাষ্ট্র আর রাখার দরকার নাই। যেই পাকিস্তান আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের অঙ্গীকার করে প্রতিষ্ঠিত হয়েছিল, 24 বছর পর্যন্ত রাষ্ট্র যদি শিশুই থাকে তাহলে 24 বছরে যে রাষ্ট্র বালেগ হয় না, 24 বছরের যে রাষ্ট্র সে তার প্রাপ্তবয়স্ক হয় না, সে রাষ্ট্রের প্রয়োজন নাই। পাকিস্তান ভেঙ্গে খান খান করে দাও। যখন এইভাবে আলেম সমাজ পাকিস্তানের প্রতি তাদের অনাস্থা জ্ঞাপন করলেন, মুসলমানরা 24 বছর পর্যন্ত কোরআনী সংবিধান চেয়েছে, বারবার তারা বঞ্চিত হলো। মুসলমানদের হৃদয়ে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকলো। এই সময়ে 1970 সালে এই বঙ্গ জনপদের একজন লিডার, একজন নেতা, তিনি জাতিকে আশ্বস্ত করার জন্য একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণা হলো যে আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এই কথাটা কে বললেন? শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি এই তার জন্মের ইতিহাসে সবচেয়ে ভালো কোনো কাজ যদি করে থাকেন তাহলে তার এই ভালো কাজটা ছিল 1970-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে তিনি একটা অঙ্গীকার করেছিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি করবেন না। এটা আমাদের মোল্লা মৌলবীদের মুখের কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র ঘেটে দেখেন। 1970 সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে জাতির সঙ্গে প্রকাশ্যে ওয়াদা করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করবেন না। এরপরে কি দেখলাম আমরা? তিনি নির্বাচনে পাশ করলেন, বিজয়ী হলেন, মানুষ অন্ধভাবে তাকে ভোট দিল। বিপুল পরিমাণ ভোট পেয়ে মানুষের জনসমর্থন নিয়ে
নির্বাচিত হলেন, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশি নেতার কাছে তারা ক্ষমতা হস্তান্তর করলো না। তার পরিবর্তে 25 মাস ভয়াল কালো রাতে ঘুমন্ত বাংলার মানুষের উপর তারা ছাপিয়ে পড়লো, নির্বিচারে হত্যাকাণ্ড চালালো। 26 মার্চ বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের খাস মেহমানদারিতে তিনি আপ্যায়িত হলেন। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সেখান থেকে মুক্ত হলেন। মুক্ত হয়ে সোজা গেলেন ইংল্যান্ডে। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হলো, বৈঠক হলো, কথা হলো। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা ছোট চিরকুট ধরিয়ে দিলেন। আর ওই চিরকুটের মধ্যে তাকে অর্ডার করলেন, তাকে নির্দেশ দিলেন যে তুমি গিয়ে তোমার বাংলাদেশে এমন একটা সংবিধান প্রণয়ন করবা যে সংবিধানটা মুসলমানদের সঙ্গে সাংঘর্ষিক হবে, যে সংবিধান ইসলামী আদর্শের সঙ্গে গাদ্দারি হবে, এমন একটা সংবিধান করবা যেই সংবিধানটা কাগজে কলমে বাংলাদেশের সংবিধান হবে, কিন্তু সেই সংবিধানটা হবে ভারতের দালালির সংবিধান। তিনি সেই সংবিধানের মূল 4 নীতি ইন্দিরা গান্ধী নোট করে দিলেন। প্রথম মূলনীতি হবে জাতীয়তাবাদ, দ্বিতীয় মূলনীতি হবে ধর্মনিরপেক্ষতাবাদ, তৃতীয় মূলনীতি হবে গণতন্ত্র, চতুর্থ মূলনীতি হবে সমাজতন্ত্র। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মতবাদ দিয়ে 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেব কিছু চেলা চামুন্ডাদেরকে দিয়ে একটা সংবিধান প্রণয়ন করলেন। যেই সংবিধানের মধ্যে সর্বপ্রথম 70-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, সর্বপ্রথম তিনি সেই সংবিধানে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহর কোরআনের আইনের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন। যারা শেখ মুজিবুর রহমান সাহেব আদর্শের রাজনীতি করতেন বা করেন, আমি জানি আমার এই কথা আপনাদের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব করতে পারে। আপনারা অ্যালার্জির চুলকানির ঔষধ খাবেন, আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হওয়ার চেষ্টা করবেন না। যদি সামর্থ্য থাকে প্রমাণ দিয়ে কথা বলুন। 1970 সালে তিনি এই কমিটমেন্ট করেন নাই, বলুন। উনি 70 সালে বলেন নাই যে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, এ কথা প্রমাণ করুন। এরপরে আবার 72 সালে ইসলামী রাজনীতি তিনি নিষিদ্ধ করেন নাই, এ কথা প্রমাণ করুন। তিনি ধর্মনিরপেক্ষতার মতো কুফরি একটা মতবাদ দিয়ে মুসলিম দেশের সংবিধানকে কলুষিত করলেন, কলঙ্কিত করলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করে ভিনদেশী ভারতের প্রধানমন্ত্রীর সেবা দাসত্বের পরিচয় দিলেন। এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক ইতিহাস, মর্মান্তিক ইতিহাস। এই সংবিধান আমার দেশের উপর চেপে আসার পর পাকিস্তান আমলে নাম কাওয়াস্তে যাও কিছু ইসলাম ছিল, ইসলামী শাসন তো ছিল না। এখন বাংলাদেশে এসে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করার পর তিনি যেটা করলেন সেটা হলো আক্ষরিক অর্থে বাংলাদেশে ইসলামকে তিনি নিষিদ্ধ করলেন। এর ফলাফল তিনি পেলেন বেশি দিন লাগে নাই। 15ই আগস্ট 1975 সালে হিসাব নিকাশ পরিপূর্ণ তাকে আল্লাহর পক্ষ থেকে চুকায় দেওয়া হলো। গাদ্দারির পরিণাম তিনি পরিপূর্ণভাবেই পেলেন। এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন, এই কথা দৃঢ়ভাবে বলতে হবে। যার সত্যের সঙ্গে, যার রাজনীতির ইতিহাসের সঙ্গে জাতির সঙ্গে গাদ্দারির ইতিহাস থাকে, সে কোশ্চিনকালেও কোন জাতির পিতা হতে পারে না। মোহতারাম হাজিরিন, আমি এই আলোচনা, দীর্ঘ আলোচনাকে সংক্ষিপ্ত করে সার নির্যাস আপনাদের সামনে বর্ণনা করতেছি, কারণ আমি কারেন্ট ইস্যু, বর্তমান আমার সমাজ
এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুকে আমি আপনাদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করতে চাই। এজন্যই আমি এই ইতিহাস বলতেছি। আর না হলে কারো রাজনৈতিক সমালোচনা করা, অন্তত মাহফিলে বসে, এটা আমাদের স্বভাব নয়। কিন্তু যেটা জাতির প্রসঙ্গ, যেটা ইসলামের প্রসঙ্গ, যেটা ইসলামের অস্তিত্বের প্রসঙ্গ, যেটা ঈমান এবং কুফরের মাসআলা, সেটাকে কোনো কৌশলের দোহাই দিয়ে, হিকমতের দোহাই দিয়ে সে বক্তব্য থেকে নীরব থাকা, এটা অন্য কেউ করতে পারলেও আলেম সমাজের পক্ষে করা উচিত হবে না। ৭৫ সাল গেল, উনি ওনার যেই ইসলামের সঙ্গে কমিটমেন্টের বরখেলাপ করেছিলেন, ওয়াদার বরখেলাপ করেছিলেন, তার প্রাপ্য তিনি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পেয়ে গেলেন। পরবর্তী রাষ্ট্রনায়ক যারা আসলো, তারা নামকা ওয়াস্তে কিছু সংস্করণ আনার চেষ্টা করলো। এমন কিছু সংস্কার আনলেন যেই সংস্কারের মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব ছিল, কিন্তু সংবিধানের মধ্যে স্ববিরোধিতার কারণে মুসলমানরা, এদেশের মুসলিম জাতিসত্তা গঠনের 1000 বছরের যে প্রয়াস ছিল, সেই প্রয়াস এবং সেই চেষ্টা বারবার মুখ থুবড়ে পড়েছে। যা আমাদের সংবিধানে নতুন করে সংযুক্ত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হলো। এরপরে রাষ্ট্রধর্ম ইসলাম হলো। এগুলো সামান্য সামান্য অগ্রগতি ছিল। তবে বাংলাদেশের আইনের মধ্যে আল্লাহর আইন বিরোধী কোন আইন তৈরি না করতে পারার এই ঈমানের অনিবার্য ধারা কখনোই বাংলাদেশের সংবিধানে বিগত 53 বছর সংযুক্ত হয় নাই। অথচ এই না থাকার কারণে, সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী আইন তৈরি করার অবকাশ থাকার কারণে, আর এই সংবিধানের মধ্যে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণে, ভাই কথাটা বুঝেন, এক দুর্গাকে পূজা করলে মানুষ একত্ববাদী থাকে? একটা দুর্গাকে আল্লাহর জায়গায় বসালেন, মানুষ আর ইমানদার থাকে? জবাব দেন সবাই বুঝে শুনে। কেউ যদি শুধুমাত্র একটা মূর্তিকে পূজা করলো, সে আল্লাহর স্থানে একটা মূর্তিকে বসালো, তাহলে সেই মানুষটা যদি ইমানদার না থাকতে পারে, আর সেই একই কাজ যে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? তাহলে আপনি যখন এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার, সার্বভৌম আইন তৈরি করার আল্লাহর একমাত্র ক্ষমতাকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যখন 18 কোটি 20 কোটি জনগণকে দিয়ে দিলেন, আপনি 20 কোটি দুর্গার পূজা করলেন। এক দুর্গাকে পূজা করে যদি হিন্দুরা মুশরিক হয়, তাহলে আপনি 20 কোটি দেবতা বানায় আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে আপনি কিভাবে ইমানদার থাকতে পারেন? এটা অন্য কারো বুঝে আসলেও আল্লাহর কোরআন এই কথাকে সমর্থন করে না। আজ আমরা এই অভিশপ্ত ধারায় রয়েছি। আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে জনগণকে সকল আইনের সার্বভৌম ক্ষমতার মালিক বানানো হয়েছে, আর জনগণের পক্ষ থেকে তাদের ভোটে নির্বাচিত জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যেই আইন করবে সেটাই চূড়ান্ত আইন। জাতীয় সংসদ যদি আল্লাহর কোরআনের আইনকে বাতিল করে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, সেই আল্লাহর কোরআনের আইন বাতিল হয়ে যায়। এভাবে আল্লাহর একমাত্র ক্ষমতার মসনদ, চূড়ান্ত আইন তৈরি করবার ক্ষমতার মসনদে আল্লাহ থেকে কেড়ে নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে, জাতীয় সংসদকে প্রদান করার মাধ্যমে এই রাষ্ট্র একটা শিরকি রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এর অভিশাপ প্রতিটা মুসলমানকেই বহন করতে হয়। এর অভিশাপের দায় আমাদের আলেম ওলামা সহ প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানকেও এই অভিশাপের দায় মাথায় নিয়ে ঘুরতে হয়। বাংলাদেশে অনেক কিছু চাইলেও আমরা করতে পারি না, কারণ সংবিধানের মধ্যে সব কুফরি বিষয়গুলো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ছোট্ট দুটো দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে, একটু মনোযোগ দিয়ে বুঝেন। আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক দল ছিল, ইসলামিক রাজনৈতিক দল। দলটার নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। জানেন? আপনি নামটা শুনেছেন?
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা গড়েছিলেন। কেন? বাংলাদেশে মানব রচিত শাসনতন্ত্র বাদ দিয়ে আল্লাহর আইনের শাসনতন্ত্র তারা বাস্তবায়ন করবেন এই জন্য। কিন্তু যখন এই 111 সরকার রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক করে দিল, তখন ইসলামী শাসনতন্ত্রের তৎকালীন দায়িত্বশীল যারা ছিলেন তারা ইসলামী শাসনতন্ত্র নামে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন বলল যে বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র, আপনারা ইসলামী শাসনতন্ত্র চাইলে এদেশে রাজনীতি করতে পারবেন না। তাহলে কি করা যায়? ইসলামী শাসনতন্ত্র দাবি করা যাবে না, এই নাম নিষিদ্ধ, সুতরাং আপনাদেরকে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তারপরে অনুমোদন নিতে হবে। বাধ্য হয়ে বেচারারা সেটাই করলেন, ইসলামী শাসনতন্ত্র থেকে শাসনতন্ত্র নাম বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামেই তাদেরকে নিবন্ধন নিতে হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস। আমি জানি না আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কিনা, কিন্তু আমি যখন বিবেচনা করি, হ্যাঁ এই দেশ, এদেশ থেকে শাহজালাল এজন্য গৌর গোবিন্দকে বিতাড়িত করেছিলেন। এই সেই দেশ যেই দেশের জন্য হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করেছিলেন, বাংলার মানুষ যেন ফরজ বিধান পালন করতে পারে। আর আজ হাজী শরীয়তুল্লাহ রক্তের উপর দাঁড়িয়ে স্বাধীন দেশে ইসলামী শাসনতন্ত্র শব্দটাও আমাদের উচ্চারণ করার অধিকার নাই। এই বুঝি মুসলমানদের দেশ? এর চেয়েও মর্মান্তিক দুঃখজনক ঘটনা হলো আরেকটা রাজনৈতিক সংগঠন, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম শুনেছেন ভাই? তাদের সঙ্গে আমাদের আলেম ওলামাদের, কওমি ওলামাদের অনেকগুলো মৌলিক বড় বড় মতপার্থক্য আছে। মতপার্থক্যগুলো তার আপন জায়গায়, সেই মতপার্থক্য আমাদের সাথে তাদের এখনো নিরসন হয় নাই, মীমাংসা হয় নাই। আমরা তাদের সেই সকল মতপার্থক্যপূর্ণ মতবাদগুলো আমরা মেনে নেই নাই, এজন্যই তাদের সঙ্গে আমাদের কিছু মতবিরোধ রয়ে গেছে। সেটা ভিন্ন চ্যাপ্টার, ভিন্ন আলোচ্য বিষয়। কিন্তু আপনারা জানেন একটা সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? এটা কি জানেন কেন বাতিল করেছিল? 1971 সালে তাদের ভূমিকা বিতর্কিত ছিল এই জন্য না। কেন বাতিল করেছিল? তারা আম্বিয়ায়ে কেরামকে মাসুম মানে না, সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, এই জন্য না, এইসব কারণে নয়। জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল কারণ তাদের সংবিধানের মধ্যে একটা মৌলিক ভালো কথা ছিল। সেই ভালো কথাটা হলো সংবিধানের মধ্যে তাদের আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল। অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আরে ভাই, ইসলামী রাজনীতির মূল কথাই তো এটা। যারা ইসলামী রাজনীতি করে, চাই সেটা সালাফিরা করুক, চাই সেটা আহলে হাদিসরা করুক, চাই সেটা হানাফিরা করুক, চাই সেটা বেরলভীরা করুক, চাই সেটা সুন্নিরা করুক, যারাই করুক, সকল ইসলামী রাজনীতির মূল কথা হলো আইন চলবে কার? এই শুধুমাত্র আল্লাহর সার্বভৌমত্বের কথা কেন বলা হলো? এই কারণে বাংলাদেশের সর্বোচ্চ আদালত জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিল যে তোমরা যেহেতু আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, বাংলাদেশ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়, সুতরাং শিরকের এই দেশে আল্লাহর একত্ববাদের রাজনীতি করা যাবে না। ও মুসলমান, আরামে ঘুমাও, তোমরা আরামে ঘুমাও। আর তোমার দেশের সর্বোচ্চ আদালত আল্লাহর সভরেন্টি, আল্লাহ পাকের সার্বভৌম ক্ষমতাকে তোমার রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করে। সেই রাষ্ট্রে তুমি শান্তিতে বিচরণ করো, তোমার হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয় না, তাহলে তোমার ঈমানের দুর্বলতা ছাড়া এটা আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী ধারাগুলো থাকবার কারণে আমাদের অনেক আলেম ওলামা বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে ইসলামের বৃহত্তর কল্যাণের চিন্তায় ওনারা নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। অনেক সময় তারা মন্ত্রী হন, কিন্তু মন্ত্রী হলেও, সংসদ সদস্য হলেও এই কুফরি সংবিধানের কারণে বাধ্যতামূলকভাবেই তাদেরকে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়তে হয়। এমন
শপথ গ্রহণ করতে হয়, সংবিধানের রক্ষা করার জন্য সংসদ সদস্যদেরকে যে শপথ গ্রহণ করতে হয়, সেই শপথ স্বাভাবিক অবস্থায় কোনো মুসলমানের জন্য গ্রহণ করা বৈধ ছিল না। শুধুমাত্র সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার খাতিরে তাবিল করে কোন রকম ব্যাখ্যা করে এটাকে বৈধতা বলা হয়, কিন্তু প্রকৃত অর্থে আসলে এটা বৈধ নয়। আমার মন্ত্রী হলে সব মন্ত্রীদের সঙ্গে যেতে হবে শহীদ মিনারে, যেতে হবে স্মৃতিসৌধে, সেখানে গিয়ে মৃত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক ফুলের তোড়া উপহার দিতে হবে। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, চার মাযহাবের আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসগুলো কি বলে? কোনোভাবে কোন মৃত ব্যক্তির জন্য এইরকম কোন স্মৃতিসৌধ নির্মাণ করা ইসলামের মধ্যে বৈধ নাই, এরকম বেদি তৈরি করা বৈধ নাই। আবার সেই বেদির মধ্যে ফুলের তোড়া উপহার দেওয়া মৃত ব্যক্তির জন্য ইসলাম এই শরীয়তের মধ্যে এটা বৈধ নাই। এরকম অসংখ্য অগণিত ইসলাম বিরোধী কার্যকলাপ আমাদের করতে হয়, কারণ ওই সংবিধানের মধ্যে ভূত বসে আছে, শিরকের ভূত। সংবিধানের মধ্যে বসে আছে শিরকের ভূত। ও মুসলমান, আজ আমি তোমাদের সামনে এই আলোচনাটা কেন উত্থাপন করলাম? কারণ এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো সংবিধান সংস্কার। এই সংস্কারের জায়গায় নানা জনে নানা কথা বলতেছে। আমাদের লোকজন টেবিলে গিয়ে ফাইলপত্র নিয়ে অনেক ভালো ভালো কথা জমা দিয়ে আসছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো এই ফাইলপত্র লিখে দিলে, সুন্দর সুন্দর কাগজে সুন্দর সুন্দর কথা লিখে দিলে এই সকল লোকদের কানের মধ্যে আওয়াজ যায় না। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় আমাদের বক্তব্য পরিষ্কার করে তুলছি। এই যে 5ই আগস্টের বিপ্লবোত্তর এই বিপ্লবী বাংলাদেশে যে সংবিধান হবে, সেই সংবিধানে এমন ধারা সংযুক্ত থাকতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন, যে কোনো ধারা, যে কোনো নীতিমালা বাংলাদেশে বাতিল আর অকার্যকর বলে গণ্য হবে। এই ধারা সংযুক্ত করতে হবে। আর জাতির পিতার প্রশ্নের স্থায়ী সমাধান করতে হবে। আমরা বিতর্কিত এক ব্যক্তিকে যেরকম জাতির পিতা মানি না, ঠিক আবার অনেকে আমেরিকান মডেলে 14টা পিতা জাতির কান্দে বসায় দেওয়ার ধান্দা করতেছে। আমরা এক বাপও মানি না, এই বিতর্কিত বাপ। আর এই বহু বাপের জাতি হওয়ার এই থিওরিকেও বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না। আমাদের কথা হলো এই বিতর্কের কোনো প্রয়োজন নাই। আমরা মুসলিম জাতি হিসেবেই সেই 1905 সালে পূর্ববঙ্গ আলাদা হয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে। আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তিতেই 1947 সালে ভারতকে তালাক দিয়েছিলাম। আমরা কোরআন সুন্নাহর আইন তৈরি করার জন্যই 1971 সালে পশ্চিম পাকিস্তানি থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সুতরাং আমরা মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে আমরা আমাদের জাতীয় পরিচয় গড়ে তুলতে চাই। আর মুসলমানদের জন্য আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় পিতার পরিচয় দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পৃথিবীতে মুসলমান হিসেবে যারা পরিচিত তাদের সকলের জাতির পিতাকে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, এরপরে আর কোন জাতির পিতার প্রয়োজন নাই। আর আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে যেই সংসদের সার্বভৌমত্বের যে কনসেপ্ট সংবিধানের মধ্যে রয়েছে, আল্লাহর আইন বিরোধী অসংখ্য অগণিত নীতি, আইন, ধারা যেগুলো বাংলাদেশে কার্যকর রয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন, সকল নীতিমালা অকার্যকর এবং বাতিল করার ব্যবস্থা করতে হবে। বলবেন যে হুজুর এত বড় বড় দাবি করতেছেন কেন? কারণ এই দাবি আমরা এজন্য করতেছি যে আমরা মনে করি যে আজকের বাংলাদেশ এই বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। 5ই আগস্ট এটা শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব ছিল না। আপনারা লক্ষ্য করে দেখবেন 5ই আগস্টের যে একটা বিপ্লবের যে একটা প্রতীক ছিল, এই বিপ্লবের যে সবচেয়ে বড় সিম্বল ছিল,
সেটা হলো 5ই আগস্ট বিপ্লব হওয়ার পর 1 ঘন্টার ব্যবধানে কোনো আলেম ওলামাদের কিছু বলতে হয় নাই, কোনো নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই, কাউকে ঘোষণা দিতে হয় নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শিরকের সংস্কৃতি, শিরকের প্রতীক, দেব দেবীর মূর্তি, যত নেতা নেত্রীর মূর্তি, এদেশের তৌহিদ প্রিয় জনতা মুহূর্তের মধ্যে সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। মূর্তির মাথায় বসে এদেশের মানুষ পেশাব করে প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষ কোন মূর্তির কালচারকে আর বরদাস্ত করবে না। কাজেই একটা মাত্র প্রতীক যেটা 5ই আগস্টের বিপ্লবের প্রতীক হিসেবে চিহ্নিত করা যায়, সেটা হলো মূর্তিকে উৎখাত করার এই প্রতীক। কাজেই এখান থেকে স্পষ্ট লক্ষণ পাওয়া যায়, যদিও 5ই আগস্টের বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব নয়, তবে 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিবাদ উৎখাত হয়েছে যারা আল্লাহর জমিনে ইসলামী বিপ্লবের পথে 50 বছর ধরে সবচেয়ে বেশি বাধা এবং অন্তরায় তৈরি করেছে। আমি আপনাদের মঞ্চে বসে তাদের নেত্রীকে সতর্ক করেছিলাম, নিজের বাপ দাদার মূর্তি বানানো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী পবিত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের 360 মূর্তি ভেঙেছিলেন, আর 360 মূর্তির মধ্যে একটা মূর্তি ছিল আমার নবীজির বাবা পূর্বপুরুষ হযরত ইব্রাহিমের মূর্তি। আল্লাহর নবী সেই মূর্তিটাকেও ছাড় দেন নাই, বরং আল্লাহর নবী সবচেয়ে বেশি ক্ষোভ নিয়ে, সবচেয়ে বেশি রাগ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার আগে আল্লাহর নবী বলেছিলেন, কাতালাহুমুল্লাহ, যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায় তাদের উপর আল্লাহর অভিশাপ করুক, যে ইব্রাহিম সারা জীবন মূর্তিকে ধ্বংস করার জন্য জীবনকে ওয়াকফ করলেন, আজ তার কিছু কুলাঙ্গার পুত্ররা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। এজন্য আল্লাহর নবী তাদের প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছিলেন। আমি বলেছিলাম, সুতরাং নিজের বাপ দাদার মূর্তি ভাঙা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, আর নিজের বাপ দাদা পূর্বপুরুষদের মূর্তি বানায় যারা, তারা আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসারী নয়, তারা আবু জাহলের প্রেতাত্মা। এই কথাটা নাকি ওনার কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগছে। আমাকে অনেকেই বলছে, অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমার বিরুদ্ধে এত খেপলো কেন? গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে, গোটা রাষ্ট্রের সকল শক্তি নিয়ে, গোটা পুলিশ বাহিনী, গোটা সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে, গোটা রাষ্ট্রকে নিয়ে আমি একজন ব্যক্তি, সাধারণ মানুষ, আমার বিরুদ্ধে উনি এইভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন কেন? কয় হুজুর জানেন না, আপনাদের কলিজার ভিতরে আঘাত করছেন। আমি গেলাম, কলিজার ভিতরে কেমনে আঘাত করলাম? কয় যে আপনি তারে মূর্তির কারণে এত কঠোর কথা বলছেন, এই কঠোর কথা উনি সহ্য করতে পারে নাই, এই জন্য যতভাবে পারে আপনার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বে। এই কথা শোনার পরে দেখলাম যে দুনিয়াতে আর কাউরে কিছু বলে লাভ নাই। বললাম, আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহ তোমার উপর ভরসা করলাম, দেখি তোমার উপর ছেড়ে দিলাম সবকিছু, যা আছে কপালে তুমি কোন পর্যন্ত নিয়ে যাও দেখি। আলহামদুলিল্লাহ 3 বছর পরে এসে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পথের একজন সামান্য পথিককে আল্লাহ সাহায্যকারী হিসেবে আল্লাহ সাহায্য না করে একা ছেড়ে দেন না। আল্লাহ ছেড়ে দেন নাই। আমরা সেদিন একটা মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলাম, বলেছিলাম বাংলাদেশের জনগণের সম্পদ দিয়ে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু প্রজেক্টের কপালের উপর বিশাল দেবতা বানানো বাংলার তৌহিদি জনতা ভালো চোখে দেখে না। মূর্তিটা বসাইতে পারেন নাই, তিনি মূর্তিটা বসাইতে পারেন নাই। এই রাগ আর ক্ষোভ সব গিয়ে পড়ছে মামুনুল হকের উপর। 3টা বছর মানসিক এমন কোন নির্যাতন নাই যেটা আমার উপরে চালানো হয় নাই। আলহামদুলিল্লাহ দিলটা ঠান্ডা হয়ে গেছে 5ই আগস্টের দুপুরে বেলায়। খালি সরকারের প্রধান পালায় গেছে এই কারণে না, যখন তিনি পালায় যান ওই সময়ে আমাদেরকে ডাকছে সেনানিবাসে সেনা প্রধান সাহেব, আমরা গেছি। তারপরে উনি বললেন সবকিছু, যে তিনি পদত্যাগ করতেছেন, এখন দেশটাকে আমাদের শান্ত করতে হবে, তাড়াতাড়ি চলেন আমরা সবাই মিলে বঙ্গভবনে যাই, সেখানে গিয়ে পরবর্তী একটা আয়োজন করি।
আমরা বললাম ঠিক আছে চলেন। সেনাপ্রধান সহ আমরা সেনানিবাস থেকে রওনা করলাম বঙ্গভবনের দিকে। সেনানিবাস থেকে জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে আসলাম। আপনারা যারা ঢাকার শহর চিনেন, জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি সর্বোচ্চ 1 কিলোমিটার হবে, মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই 1 কিলোমিটার জাহাঙ্গীর গেট থেকে আমরা এই বিজয় সরণি আসা পর্যন্ত, বিজয় সরণির মাথায় বাংলাদেশের মনে হয় 5 তলার সমান একটা বিশাল দেবতার মূর্তি, গোল্ডেন কালার, বিশাল মূর্তি। আমরা জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত আসার আগেই দেখি কেউ হাতুড়ি নিয়ে, কেউ সাবাল নিয়ে, কেউ দাও নিয়ে, কেউ খুন্তা নিয়ে, আর কেউ রশি নিয়ে এই মূর্তির গলার উপর, মাথার উপর গিয়ে উঠছে। এই গলার মধ্যে রশি পেঁচাইছে, আবার কেউ কেউ রশির মধ্যে জুতাও বাঁধছে, আর যার যা আছে এখানে পিটাইতেছে, ঠ্যাং ভাঙ্গে, কান ভাঙ্গে, নাক ভাঙ্গে। এত বড় মূর্তি, এটা তো সহজে ভাঙ্গা সম্ভব না। পরে দেখি যে এই চিকন রশি না, একটু পরে দেখি এত মোটা জাহাজ বান্দার রশি নিয়েছে কোত্থেকে। আশ্চর্য হয়ে গেলাম যে বাঙালি কোত্থেকে আনে এগুলা, এত বিশাল রশি এনে এই গলায় পেঁচাইছে, আর এইভাবে মারো ধরে হেক্কা টানকা টানতেছে। কিন্তু এত মজবুত, বুঝেন না, 5 তলা বিল্ডিং এর সমান, এটা তার সহজে নড়ে না। তারপরে ঠ্যাং ভাঙছে, কোপায়ের ঠ্যাং ভাঙছে, কিন্তু তাও পরে না, কেন এত মোটা রড। পরে কোত্থেকে হ্যাকসো ব্লেড এনে এই রড কাটছে। এই কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যায় এসে হাজার হাজার উৎফুল্ল তৌহিদি জনতা এটার ঠ্যাঙের এই রগগুলি কাটছে, রগ কেটে তারপরে গলার মধ্যে এই জাহাজ বান্দার রশি দিয়ে হ্যাঁচকা টান দিছে। এই 5 তলার উপরে 50 ফিট উঁচা এই দেবতা মাটির মধ্যে ভূপাতিত হয়েছে। আমাদের তো কিছু বলতে হয় নাই। এই মূর্তির জন্যই তো আমাদের সাথে এত অন্যায় এবং অবিচার করেছিলেন। এই মূর্তির কারণেই তো আমাদের কোনো ভালো কথা আপনার কানে দিয়ে যায় নাই। আমরা বলেছিলাম যে একটা মানুষ মারা গেছে, তার মূর্তি বানায় কবরে তাকে লাঞ্ছিত করেন না, আর জাতির কাছে তাকে বিতর্কিত করেন না। তার যা মান সম্মান প্রাপ্য তিনি দুনিয়ার মানুষের কাছ থেকে পেয়েছেন, আমলের হিসাব আল্লাহর কাছ থেকে পাবেন। আপনারা মাঝখান দিয়ে খামাখা এই লোকটাকে জাতির সামনে বিতর্কিত করবার, অপমানিত করবার এই উদ্যোগ নিয়েন না। আমাদের কথাগুলো ভালো লাগে নাই, তিনি করলেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, উপজেলায় উপজেলায় মূর্তি দিয়ে এই দেশটা ছিল মসজিদের দেশ, এ দেশটাকে তিনি মূর্তির দেশে পরিণত করেছিলেন। এদেশের মানুষ কতটা ক্ষোভ ছিল মূর্তির বিরুদ্ধে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা মূর্তি বসাইছিল, মনে আছে? থেমিসের মূর্তি। এটা প্রথম বসাইছিল সুপ্রিম কোর্টের সামনে, বাইরের দিকে। আমাদের ওলামায়ে কেরামের আন্দোলনে পরে বাইরের দিক থেকে এটাকে সংরক্ষিত সুপ্রিম কোর্টের চতুর্দিক দিয়ে ঘেরাও করা বিল্ডিং গুলোর মধ্যখানে একেবারে কলজার উপর এই থেমিসের মূর্তি বসাইছিল। 5ই আগস্টের পরে এক কাজে আমি সুপ্রিম কোর্টে গেছি, হাইকোর্টে। আমার কৌতূহল হলো যে থেমিস কই, যে কই থেমিস ফেমিস, ওর যে বেদি ছিল সেই বেদি সহ বাঙালিরা সব হাওয়া করে দিছে। ওই থেমিস মূর্তির আর কোনো নাক নিশানা কোনো কিছুই খুঁজে পাওয়া যায় নাই, কই গেছে আল্লাহই জানে। আলহামদুলিল্লাহ, এটা প্রমাণ করে বাংলার মানুষের হৃদয়ে আজও শাহজালালের চেতনা বিদ্যমান। যখনই এদেশে কোনো গৌর গোবিন্দের আবির্ভাব হবে, শাহজালালের সন্তানরা আল্লাহু আকবার বলে আবার ঝাঁপিয়ে পড়বে। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার আখেরি কথা, সর্বশেষ কথা। ভাই, একটা শুধু স্বৈরাচারকে বিতাড়িত করবার জন্য বাংলার 2000 দামাল সন্তান অকাতরে জীবন দিয়ে দিল। মৃত্যুকে দেখে সামনে মরণ, নিশ্চিত মরণ যেন এদেশের মুক্তি পাগল জনতা কিভাবে আগে গিয়েছে আপনারা দেখেন নাই? একটা ছবি, একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায় নাই? স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা বলতেছে, স্যার গুলি করি, মরে একটা, বাকিটি যায় না। বলে নাই? অর্থাৎ একজন মরে, একজন সাথীর সাক্ষাৎ শহীদি মৃত্যু দেখে একজনকে গুলির মুখে
মাটিতে পাখির মতো পড়ে যেতে দেখে তার সাথীরা পিছপা হয় না, বরং আরো শতগুণ শক্তি দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার দামাল ছেলেরা যুদ্ধের জন্য এগিয়ে আসে। আরে এটা তো একটা স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের এই প্রেরণা। আল্লাহর কসম খেয়ে বলি, হে ওলামায়ে কেরাম, আলেম সমাজ, আমরা শুধু মাদ্রাসার ছাত্রদের কথা জানি। আজ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন, পাবলিক এবং প্রাইভেট বোথ ইউনিভার্সিটিজ, উভয় ধরনের ইউনিভার্সিটিগুলোতে লক্ষ লক্ষ ছাত্ররা আজ প্রস্তুত হয়েছে। তারা ঈমান এবং শিরকের পার্থক্য করতে চায়, তারা হক এবং বাতিলের মধ্যখানে পার্থক্যের রেখা টানতে চায়, তারা তাগুতকে অস্বীকার করে এক আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়। শুধু মাদ্রাসার ছাত্ররা না, পারবা না। তোমরা মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে মাদ্রাসাকে দমন করতে চেয়েছো। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে আল্লাহর দ্বীনের সৈনিক তৈরি হচ্ছে। এই ধারা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা অনেক পাগলের মতো চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়গুলোকে, কলেজ আর ইউনিভার্সিটিগুলোর ছাত্রদের এই ঈমানের দিকে, তাওহীদের দিকে, একত্ববাদের দিকে অপ্রতিরোধ্য এই যাত্রাকে রুখে দেওয়ার সব ধরনের চেষ্টা হবে। কিন্তু ইনশাআল্লাহ যে জাতি একবার হকের সন্ধান পেয়ে যায়, এরা হলো পঙ্গপালের মতো ছুটতে থাকে। পঙ্গপাল যেরকম যখন মোমের আগুন দেখে, তখন পৃথিবীর কোনো বাধা এই ছোট্ট পঙ্গপালগুলোকে মোমের আগুনে ছাপিয়ে পড়া থেকে রোধ করতে পারে না। যারা একবার তাওহীদের আলো দেখেছে, যারা একবার ইসলামের এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছে, যারা একবার তাওহীদের অমীয় সুধা পক্ষে ধারণ করেছে, এ জাতি আজ না হয় কাল আল্লাহর জমিনে ইসলামের বিপ্লব আনবেই, বিপ্লব আনবেই, বিপ্লব আনবেই ইনশাআল্লাহ। কথা শুনেন, 5ই আগস্টে যেভাবে এক আবু সাঈদ এই বিপ্লবের জন্য বুক পেতে জালিমের বুলেটকে বুকের মধ্যে বরণ করে নিয়েছে, এই বুলেট আবু সাঈদের প্রাণ কেড়ে নিয়েছে, কিন্তু তাকে মারতে পারে নাই। আবু সাঈদ বাংলার মাটিতে অমর হয়ে থেকেছে। আমরা আবু সাঈদের কবরের কাছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাওহীদের চেতনার মশাল জ্বালতে শুরু করেছি। আমরা বলি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে জাদি। এই সকাল, এই প্রভাত